ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই লেসনে দেখাবো কিভাবে টেন্স ব্যবহার করে একটি সেন্টেন্সকে আমরা 48টা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি লিখেছি, দেখো ধারাবাহিকভাবে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। ঠিক না? আমরা জানি না টেন্স কয় প্রকার? মূলত 3 প্রকার। প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই 4টা ভাগ উপরে লিখে নিয়েছি। ওকে, এবং ফার্স্ট অফ অল দেখো, এটা হলো প্রেজেন্ট। প্রেজেন্টের গুলো লিখবো আমরা। আই ইট রাইস। তাহলে এটা কন্টিনিউয়াস করলে কি হবে? I am eating rice. ওকে, এটাকে যদি আমি পারফেক্ট করি কি হবে? স্ট্রাকচার অনুসারে I have eaten rice. এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে চাই তাহলে কি হবে? I have been eaten rice. ওকে, এবার আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলোকে আমরা রাখি। এগুলা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? এগুলা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা প্রত্যেকটাকে নেগেটিভ করব। এবার দেখো, এন দিয়ে আমি সংক্ষেপে লিখলাম নেগেটিভ। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা এটা ডু নট দিয়ে নেগেটিভ করব। ঠিক না? ডু নট অথবা ডাজ নট নেগেটিভ করব। যেহেতু আই ফার্স্ট পারসন, এক্ষেত্রে আমরা ডোন্ট দিয়ে নেগেটিভ করব। আই ডু ইট রাইস। জায়গা খুব কনজাস্টেড, আমি সংক্ষেপে লিখলাম। ওকে, এবার এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই কন্টিনিউয়াসকে, আমরা জানি কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বের পর নট বসিয়ে আমরা নেগেটিভ করব। তাহলে এটাকে আমরা নেগেটিভ কেমনে করব? আই এম নট ইটিং রাইস। ওকে, এইটার ভিতরে দেখো হ্যাভ অক্সিলারি ভার্ব আছে, তাহলে হ্যাভ এর পরে অক্সিলারি ভার্বের পরে নট বসাবো আমরা। আই হ্যাভ নট ইটেন রাইস। ওকে, তো এটার ভিতরে কিভাবে লিখবো আমরা? এটা একই নিয়ম। আই হ্যাভ নট বিন eaten rice. ওকে, আমরা এবার নেগেটিভ করে ফেললাম। এরপরে দেখো আমরা ইন্টারোগেটিভ করব। প্রতিটা সেন্টেন্সকে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। এখন কথা হচ্ছে কিভাবে করবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেটাকে ইন্টারোগেটিভ করার সময় টেন্স ও পার্সন অনুসারে আমাদের কি করতে হবে? ডু বা ডাজ আনতে হবে। আমরা কিন্তু জানি টেন্স যেহেতু শিখেছি, ডু বা ডাজ কার সাথে ব্যবহৃত হয়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে ডাজ, বাকি অন্যান্য সকল পার্সনের সাথে ডু ব্যবহৃত হয়। তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করার জন্য কি করবো আমরা? ডু। ডু আই ইট রাইস। আমি কি ভাত খাই? এই যে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে লাস্টে। অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি যখন তৈরি করবা সর্বশেষ তোমাকে একটি ইন্টারোগেটিভ সাইন ইউজ করতে হবে। এটাকে যদি আমি করি, দেখো এই কন্টিনিউয়াস টেন্সের ভিতরে কি আছে? একটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে এই অক্সিলারি ভার্বটা সামনে আনলেই আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে কিভাবে হবে এটা? এম আই ইটিং রাইস। লাস্টে এক্সক্লামেশন ইন্টারোগেটিভ সাইন তোমাকে ইউজ করতে হবে। এরপর এটার ভিতরে অক্সিলারি ভার্ব, পারফেক্ট অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ আছে। তাহলে হবে কি? হ্যাভ আই ইটেন রাইস। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটাকে আমরা একই নিয়মে করতে পারি। হ্যাভ
আই নট না না নট না সরি আমরা হ্যাভটাকে আগে আনবো শুধু হ্যাভ আই বিন ইটেন রাইস। দেখো আমি কিন্তু অলরেডি কয়টা 3-4টা করে 12 কয়টা সেন্টেন্স তৈরি করছি 1 2 3 4টা না 4 3 12টা সেন্টেন্স তৈরি করে বলছি। ওকে এবার দেখো আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব। কি করব আমরা? ইন্টারোগেটিভ নেগেটিভ করব আমরা। জাস্ট এই যে আমরা নেগেটিভ করছি না যেটা ডোন্টটা সামনে আনো। ডোন্ট আই ইট রাইস। প্রশ্নবোধক চিহ্ন কিন্তু ইউজ করতে হবে। ওকে তাহলে এটার ভিতরে কি করবো আমরা? এম নট এমড এমড অথবা এন্ড বা এমেন্ট আই ইটিং রাইস। প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। তারপরে এখানে কি করবো আমরা? হ্যাভেন্ট হ্যাভেন্ট আই ইটেন রাইস। প্রশ্নবোধক শূন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি করবো আমরা এবার? এটার সাথে আমরা হ্যাভেন্ট ইউজ করব। হ্যাভেন্ট আই বিন ইটেন রাইস। ওকে তাহলে আমাদের অলরেডি কয়টা? 16টা হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সে 16টা বাক্য হয়ে গেছে। মোট 48টা। এভাবে আমরা 48টা বাক্য তৈরি করব। কয়টা? একটা টেন্সকে আমরা 48টা অর্থাৎ একটা সেন্টেন্সকে 48টা সেন্টেন্স বানাচ্ছি। দেখো এই আই ইট রাইস কি। এবার দেখো পাস্ট টেন্সে আই ইনডিফিনিট আমরা যদি অ্যাফার্মেটিভে করি পাস্ট দেখো আই এট রাইস। আই এট কারণ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওকে এটাকে যদি আমরা কন্টিনিউয়াস করি আই ওয়াজ ইটিং রাইস। আর তাহলে পারফেক্টলি কি করব? পাস্ট পারফেক্টলি কি করব আমরা? আই হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি করব আমরা? আই হ্যাড বিন ইটেন রাইস। এবার আমরা এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব। তোমাদের কি মনে আছে যে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? যদি এই পাস্ট ইনডিফিনিটকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই বা নেগেটিভ করতে চাই ডু নট দিয়ে করব নাকি ডিড নট দিয়ে করব? কারণ পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব না থাকলে সকল পার্সনের সাথে আমরা ডিড নট দিয়ে নেগেটিভ করব। কি করব? ডিড নট দিয়ে নেগেটিভ করব। তাহলে এন্ড দিয়ে নেগেটিভ দিলাম আই ডিড নট। মনে রাখতে হবে যখন তুমি ডিড নট ইউজ করবা এরপর অবশ্যই এট এর প্রেজেন্ট ফর্ম হবে, ইট হয়ে যাবে আই ডিড নট ইট রাইস। আই ডিড নট ইট আমি ভাত খাইনি। তাহলে এটা নেগেটিভ করবো করবো আমরা। এটা অক্সিলারি ভার্ব আছে নট লাগাই দিব। আই ওয়াজ নট ইটিং রাইস। এটার ভিতরে কিন্তু হ্যাড অক্সিলারি ভার্ব আছে। তাহলে আই হ্যাড নট ইটেন রাইস। তাহলে এটা কি হবে? এটা একই আই হ্যাডেন্ট বিন ইটেন রাইস। দেখছ আমরা নেগেটিভ করে ফেললাম। এবার আমরা ইন্টারোগেটিভ করব। এবার আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করব কিভাবে? পাস্ট টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা সকল পার্সনের সাথে ডিড সামনে এনে ইন্টারোগেটিভ করব। ডিড আই
eat rice. Yeah, you have to remind it. কে আমাদের ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শেষে কি করতে হবে আমাদের একটা ইন্টারোগেটিভ সাইন ইউজ করতে হবে, এই যে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। আবার এটা দেখো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা সামনে আনি, ওয়াজ আই ইটিং রাইস। তাই এটা কি করবো আমরা, হ্যাড আই ইটেন রাইস। আবার এটা একই নিয়মে, হ্যাড আই বিন ইটেন রাইস। লাস্টের প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। এরপরে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ ইউজ করব। কি করব আমরা, ইন্টারোগেটিভ নেগেটিভ ইউজ করব। জাস্ট ডিডেন্ট লাগাই দাও। কে এটা, ডিডেন্ট আই ইট রাইস। তাহলে এটা কি হবে, ওয়াজেন্ট আই ইটিং rice. Hadn't I eaten rice. এটা একই নিয়মে আমাদের করতে হবে, hadn't I been eaten rice. ওকে, অলরেডি আমাদের কিন্তু 16 দুগুণে 32টা সেন্টেন্স তৈরি করে ফেলছি। পাস্ট টেন্সে 16টা, প্রেজেন্ট টেন্সে কয়টা, 16টা। অলরেডি কয়টা সেন্টেন্স তৈরি হয়ে গেছে আমাদের, 32টা সেন্টেন্স তৈরি হয়ে গেছে। এখন আর রয়েছে কয়টা, আর 16টা বাকি রাখছে। দেখো এবার আমরা ফিউচার টেন্সে কিভাবে আমরা আরো 16টা সেন্টেন্স তৈরি করব। এই যে আই ইট রাইস এর ফিউচার টেন্স কি হবে, আই শ্যাল ইট রাইস। অ্যাফার্মেটিভ, আই শ্যাল ইট রাইস। দেখছ, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, আই শ্যাল বি ইটিং রাইস। তাহলে আমরা ফিউচার পারফেক্ট কি করব, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে আই এর সাথে শ্যাল হ্যাভ বসবে, আই shall have eaten rice. তারপরে এটা কি হবে, ফিউচার পারফেক্ট কোনটা আছে, I shall have been ইটিং রাইস। না জায়গা হচ্ছে না, আমি একটু নিচেতে লিখি, I shall have been eating rice. Negative, I shall not eat rice. এটা কি হয়ে গেল আমার, নেগেটিভ। তাহলে আমরা কন্টিনিউয়াসে নেগেটিভ করি, I shall not be eating rice. এটা একই নিয়মে আমরা অক্সিলারি ভার্ব আছে, I shall have not eaten rice. এখানে জায়গা কমার কারণে দেখো একটু কনজেস্টেড হয়ে গেছে। এটা একই নিয়মে হবে, I shall have been, আমরা নটটা এখানে ইউজ করি আমরা, নট বিন ইটিং রাইস।
এবার আমরা এই ফিউচার টেন্সকে অর্থাৎ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব একদম সুদান একেবারে ইন্টারোগেটিভ করতে দেখে দেখো অক্সিলারি ভার্ব আছে কিন্তু অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা সামনে আনলেই ইন্টারোগেটিভ হয়ে যায় শ্যাল আই ইট রাইস শ্যাল আই ইট রাইস একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে এটা একই রকমের শ্যাল আই বি ইটিং রাইস আবার এটাকে করবো আমরা শ্যাল আই হ্যাভ ইটেন রাইস প্রশ্নবোধক চিহ্ন এবার এটা দাও এটা করো শ্যাল আই হ্যাভ বিন ইটেন রাইস এবার আমরা করব ইন্টারোগেটিভ নেগেটিভ কি করব আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব আর আমাদের 4টা বাক্য আছে কয়টা তাহলে আমাদের 48টা বাক্য শেষ হয়ে যাবে ইন্টারোগেটিভ নেগেটিভ শ্যাল এটা হবে সেন্ট সংক্ষেপে কি হয় সেন্ট সেন্ট আই ইট রাইস এটাও আমরা সংক্ষেপে লিখব সেন্ট আই বি ইটিং কি আছে এখানে রাইস তারপরে দেখো সেন্ট আই বি ইটিং রাইস তাহলে এটা কি হবে সেন্ট আই হ্যাভ ইটেন রাইস এখানে জায়গা নাই এটা একই নিয়মে হবে সেন্ট আই হ্যাভ বিন ইটিং রাইস না ইটিং ইটিং রাইস এটা কি লিখছিলাম আগে ইটিং ফিউচার বার কন্টিনিউয়াস টেন্স না ইটিং রাইস ওকে তাহলে আমরা আজকে দেখালাম যে কিভাবে আমরা সিম্পল একটা সেন্টেন্সকে 48টা সেন্টেন্সে রূপান্তর করতে পারি তোমরা যদি ভাষায় বারবার লিখে এগুলো প্র্যাকটিস করো এরকম একটা সেন্টেন্স আমি দেখাইছি তুমি আরেকটা সেন্টেন্স নিবা ওইটাকে 48টা সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করবা দেখবা তোমার লাখ সেন্টেন্স অটোমেটিক্যালি হয়ে গেছে কেউ যদি 100 সেন্টেন্স শিখে 100টা সেন্টেন্স থাকে এটা যে 48টা গুণ দেয় তাহলে কত হয়ে যাবো 4800 হয়ে যাবে ওকে তো এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা দেখবা যে টেন্সগত কোনো সমস্যা তোমাদের আর থাকবে না